আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। হাঁপানি কাশের ওষুধি গাছ নিয়ে হাজির হলাম। দেখেন, এই গাছটা আপনারা চিনেন, অবশ্যই চিনবেন। এটা চিকচিকা গাছ, এটার নাম বালি চিকচিকা গাছ। এই বালি চিকচিকা গাছ অবশ্যই আপনারা চিনবেন। এটা জার জঙ্গলে ঠিকই পাওয়া যায়, খোঁজ করলে পাবেন। এই বালি চিকচিকা গাছ যদি কারো হাঁপানি কাশ থাকে, শনিবার অথবা মঙ্গলবারে উত্তরমুখী হইয়া দাঁড়াইবেন বা বসবেন। বসার পরে এই গাছের শ্বাস বন্ধ করে এই গাছটাকে এক টান দিয়ে তুলবেন। তোলার পরে এখান থেকে এটার যে মূল আসবে, যে মূলটা আসবে, ওই মূলটা 1 কর 2 কর 3 কর পরিমাণ আপনি এটাকে ভাঁজ করবেন। ভাঁজ করে সুন্দর করে ভাঁজ করবেন। ভাঁজ করে একটা মাদলি নেবেন, মাদলির ভিতরে ঢুকাবেন। তারপরে মোম দিয়া এই মাদলিটাকে, এটা একটা তাবিজ হয়ে যাবে। যখন তাবিজ হয়ে যাবে, ওই তাবিজটা আপনি গলায় ব্যবহার করবেন অথবা ডেনায় বানবেন। মহিলা হইলে বাম হাতে বানবেন, পুরুষ হলে ডাইন হাতে বানবেন। আল্লাহর উপরে ভরসা রাখবেন, ইনশাল্লাহ আপনি এই তাবিজটা বেশি না 1 সপ্তাহ যদি ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার কাশ নির্মূল হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে। আমি বিহুর আশায় কোনো কাজ করি না। আমি একটা গাছ বা একটা তাবিজ কবজ যাই কিছু মানুষের দিই, একটু উপকারের স্বার্থে, যে একটা মানুষের যাতে একটা মানুষ বেঁচে থাকার জন্যে সুস্থতা দরকার। আর সুস্থতা যদি নাই থাকে, তখন সেই মানুষ কোনো জিনিস তার ভালো লাগে না। সেই জন্যে একজন সুস্থ মানুষ আর একজন সুস্থ রাখার জন্যেই কাম্য বা মনের আকাঙ্ক্ষা থাকতে হবে। এটাই হলো যে মেইন। তো যাই হোক, আপনারা নিয়মকানুন শুনছেন, বুঝতে পারছেন। ইনশাল্লাহ বিশ্বাস করে কাজ করেন, দেখেন কাজ হবে। কাজ হবে। মানুষে ফাঁকি দেয়, এই গাছগাছরায় কোনো ফাঁকি দেয় না। বিশ্বাস করেন,